এখন কিতা কইতাম কোন ইনশাআল্লাহ আলা হযরত এটা মুস্তাফার জায়গার উরুস এটা ওইখান থেকে পারমিশন দিতে আমার আজকে আইতে কইছে কেডা এটা আলা হযরত এটা বুঝা লেছি যে আমি আমু আইলে বালা করে ধরবো। আচ্ছা আল্লাহ যেন এটা তো আবার তৌফিক দান করে, আমিন কোন। যাই হোক বাবার আমার আপনারা আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। যাই হোক আমার বাজানের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এই মানুষটার দেখলে শান্তি লাগেনি? আরে কতখানি শান্তি লাগেনি? এখন আলহামদুলিল্লাহ কণ্ঠটা সেই তরুণ। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আল্লাহ হুজুর হায়াতে আরো বরকত দান করুন। আমার ভাইয়েরা অনেক রাত হয়েছে, আপনারা বসেছেন, আমি এসেছি অ্যাকচুয়ালি হাজিরা দেওয়ার জন্য। তবে এসেছি, আপনারা দেখেছেন, আমিও আপনাদেরকে দেখেছি। না আসলে বুঝতাম না যে এত রাত পর্যন্ত আপনারা সুন্নিয়তকে কিরকম ধারণ করেন। আজকে আপনারা অনেককে বোঝাতে সক্ষম হয়েছেন। দেখ আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা এ বয়সে কি নাইস মারে অঙ্কুর কালে কি যে নাইসটা দিছে মারহাবা জোরে গান বাজার সত্যি করে গান ঘুমটা একটু গেছিনি। আর আপনারা একটু সাহস পাইতেছেন তো ইনশাল্লাহ। যাই হোক আপনারা অনেক আলোচনা শুনেছেন। আর আমার বাবা জনজন ঠিক না বে ঠিক সব এমনি ঠিক হয়ে যায়। আমি যখন দেখছি লাইভে বাজার আর খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমি বুঝে লেছি যে বাবা আমার 4 ঘন্টা পরে গেল মাইক পামু। আমার ছোট ভাই ফোন দিছে, হুজুর এই মাত্র মাইক ধরছে। তাহলে আমি বিশ্বাস যে হুজুর যেহেতু মাইক ধরছে ইনশাআল্লাহ মাহফিল প্রাণবন্ত থাকবে, আর টেনশন নাই, আস্তে আস্তে আয় করছি। মারহাবা জোরে কোন গেলে গা। তো বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সরাসরি না স্বপ্ন যুগে? নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কিনা এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন। আচ্ছা মাশাআল্লাহ, এই বিশ্বাস কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? হাত নামান। তাহলে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন। রাসূল বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাইতে যাইতে যখন কাছে গেলাম আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছে। তখন আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাইলে বোঝা গেল নবীর মেরাজ স্বপ্নে নয়, নবীর মেরাজ বাজান ঠিক আছে বাস্তব। আলহামদুলিল্লাহ কোন। যারা বলেন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। তারা হলো মিথ্যাবাদী। আমরা নবীকে 100% ভালোবাসি নাকি 90%? আরো বড় করে কোন। নবী এমন নবী যিনি দুনিয়াতে আসার আগে উম্মত বলে নাই, মা আমেনার হেম থেকে দুনিয়াতে আসার সময় উম্মত বলে নাই, আবার দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় উম্মত বলে নাই, নবী মেরাজে যাওয়ার সময় উম্মত বলে নাই, পাথরের আঘাত খায় উম্মত বলে নাই, আল্লাহর সঙ্গে দিদারের সময় উম্মত বলে নাই। তাহলে সুখেও আমাদের পাশে নবী, দুঃখেও আমাদের পাশে নবী। তো সেই নবীকে আমরা সব সময় ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে প্রদক্ষিণ করিয়েছেন। হাওলাহু আল্লাহ পাকের কুদরতি যত জগৎ আছে সব নবীকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। কোন নবী এত কুদরত দেখে নাই। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে নবীর তুলনায় চলে না। কথা বলেন ঠিক কিনা? আর বান্দা হইয়া নবীর সঙ্গে তুলনা দেয় এমন কিছু ডাব্লিউ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম তিনি যিনি
বারাক না, আমি আল্লাহ চতুর্দিকে প্রদক্ষিণ করিয়েছি হাউলাহু, আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু, নবীকে দেখাইবার জন্যে, আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নবীর মেরাজের সময় একটা নিদর্শন হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ গণ। আমি মেরাজের ওয়াজটা মাঝখান থেকে ধরলাম, তাইলে শেষ হবে, নাইলে শেষ হইতো না। প্রথম ঘটনা তো আপনারা জানেন, ঠিক না? একটা ঘটনা হলে মেরাজে যাওয়ার সময় নবী জান্নাত দেখছে কি দেখে নাই? নবী জান্নাতের ভিতরে ঢোকার পরে আমার নবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি, আমি দেখলাম জান্নাতে যে রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে একজন বান্দার পায়ের আওয়াজ শোনা যায়। আরে লোকটা হইল দুনিয়ায়, লোকটার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে গো। বলুন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? নবী আমার বলে, আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, যেই লোকটার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম, ওই লোকটার নাম হইল হযরতে বেলাল। বেলালের চেহারাটা ছিল কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ছিল উঁচা উঁচা, জিহ্বাটা ছিল মাঝখান দিয়ে ফাটা, সুরটা বেশি ভালো ছিল না। আল্লাহ তারে পছন্দ কইরা ফলাইছে, এই জন্য বেলাল দুনিয়াতে চলাফেরা করে। বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। ও আমার উলুমরিয়ার আব্বা, টাকা নাই পয়সা নাই, গড়ে পড়ে রয়েছে, চেহারাটা বালা না, টাকা পয়সা না, মানুষ আপনারে তুচ্ছ তাচ্ছিল্য করে। বাড়ির পাশের ঘরের 2 লাখ টাকার কুরবানি হয়, এমন অনেক গরিব আছে, কয় তার টাকা আছে দিকে না কুরবানি করে। আমার আব্বার টাকা নাই, কুরবানি করতে পারে না। অনেক মানুষ হজে যায়, হজে যাওয়ার সময় তার টাকা আছে দিকে না 6.5 লাখ টাকা খরচ করে হজে যায়। আমার আব্বার তো টাকা নাই, আমরা বুঝি জীবনে সবুজ গম্বুজ আর দেখা হবে না। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাতের বেলায়, জুমার রাত আজকে, কথা কন ঠিক না বেডে? কই প্রতি জুমার রাতের বেলায় এশার নামাজ পর সবাই যখন একটু শুয়ে যাবে, ঘরটা নীরব হয়ে যাবে, 2 রাকাত নামাজের জন্য নামাজে দাঁড়ায়া যাবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বে, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বে। কয়বার? আমার নবী বলে, উম্মত, তোর টাকা নাই, তোর পয়সা নাই, জুমার রাত আমি নবী বইলা দেই, সূরা ফাতিহার সাথে যারা 11 বার আয়াতুল কুরসি পড়ব, 11 বার সূরা ইখলাস পড়ব, আমার নবীকে উম্মত রে, তোর দূরত্ব যতই দূরে হোক না কেন, আমি নবী তোর সঙ্গে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। হাই রে ও উলুমরিয়ার বাবা, জবান খুলে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলে যে শুনেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে, উম্মত, আমার আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকাই না, কাহারো কণ্ঠের দিকে তাকাই না, আমার আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাই না, আমার আল্লাহ তাকাই মানুষের অন্তরের দিকে। অন্তর যার ঠিক থাকে, মানুষের জীবনে 2টা শত্রু আছে, একটা খন্নাস আর একটা শয়তান, একটা খন্নাস আর একটা শয়তান। খন্নাস বলবে তুমি ছেসরা,
জিনের মধ্যে কিছু জিন আছে বালা, কিছু জিন আছে শেষরা, সাইরা গেল আবার হাড়াইশা জিন। আবার দেখবেন খন্নাস আছে, এই খন্নাসটা নাভি দিয়ে ঢুকিয়া কলবের নিচে যাইয়া বসে, বসার পরে আপনাকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, একক্ষণ নামাজ ভাল লাগে, একটু পরে খারাপ লাগে, একক্ষণ ওয়াজ ভাল লাগে, আরেকবার গুনাহ যাইতে মনে চায়। এই খন্নাসটা এখানে বৈশা থাকে। আল্লাহর হাবিব বলে, ও উম্মত, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, এই বামস্তনে 2 আঙ্গুল নিচে কলব আছে, কলবের গোড়ার মধ্যে খন্না যদি বাসা বাঁধে, একক্ষণ জিকির ভাল লাগে, আর একটু পরে ভাল লাগে না। দেখছেন না পোলা মানে ক্ষণ নামাজ পড়তেছে, একটু পরে আবার খারাপ দিকে যাইতেছে। এটা একটা মাত্র কারণে, কলবের গোড়ার মধ্যে খন্নাস বইয়া রইছে। এই খন্নাসে যদি দূর করতে চান, আমার নবী বলেন, তোমরা জিকিরের মালা গলার মধ্যে লাগাইয়া ফেলো। আল্লাহর হাবিব বলে, আমি জান্নাতের ভিতরে গিয়েছি, জান্নাতের ভিতরে যাইয়া দেখি হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবী বেলালরে ডাক দেখে, বেলাল দি, তুমি দুনিয়াতে কি এমন আমল করছো যেই জন্য তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের ঢঙ্কা বেহেশতের ভিতরে বাজে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো ইলম নাই, কালাম নাই, চেহারা নাই, সুরত নাই, সব সুন্দর সুন্দর সাহাবীরা আপনার পাশে যায়া যায়া বসে বসে মুসাফা করে গল্প করে, কিন্তু আমার চেহারাটা বিশ্রী দেখে আপনি আমি সামাজিক ভাবে একটু দূরে থাকি, দাঁত গলা উষা উষা, নিজের বড় শর্মিন্দা মনে হয়। এই জন্য আমি যখনই উযু করি, 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও উলমুরিয়ার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আমি আল্লাহরে বলছি, আল্লাহ। সব সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে, আমার চেহারাটা দেখে বালানা, আমার দাঁতগুলা তো উঁচা উঁচা, জিহ্বাটা বোসা বোসা, আমি নবী গো, আমি নবীর সামনে যাই না। আল্লাহ, তোমার কাছে নামাজ পড়ে ফরিয়াদ করি, আমি যদিও নবীর কাছে যাই না, নবী যেন আমার প্রতি মায়ার নজর রাখে। আপনার নজর পাইবার লাগে আল্লাহর কাছে সব সময় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি। আমার আল্লাহ হয়তো কবুল করছেন, আল্লাহ আকবার কোন কেন? আমার আল্লাহ হয়তো কবুল করেছেন, আল্লাহ হয়তো কবুল করেছেন। এই হলো 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হলো আল্লাহ যে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি নবীকে সব নিদর্শন দেখাইতে যায়, আর একটা নিদর্শন দেখাইছে, একটা বললাম জান্নাতে, আর একটা হলো জাহান্নামে। আমার নবী বলে, আমি যখন জাহান্নাম দেখতে গেছি, আমি যাইয়া দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলার সংখ্যা কেন জাহান্নামের মধ্যে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কারণে মহিলারা জাহান্নামে। আল্লাহু আকবার কোন কেন? 2টা কারণে মহিলারা জাহান্নামী। 1 নম্বর, তারা শুকরিয়া আদায় করে না, না শুকরবান্দি। 2 নম্বর, তারা কসম খায়, এই জন্য তাদের জাহান্নামে আমি সংখ্যা বেশি দেখলাম। অথচ আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী, আপনার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব উম্মতের দরদি, আমার নবী বলেন, মহিলারা তোমরা শোনো, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছি পুরুষের চাইতে জাহান্নামে মহিলা বেশি। এই জন্য তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে বেশি বেশি করে দান সদকা করো। এই জন্য দান সদকা করলে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এখন দান সদকার কথা কেন বললাম? রাসূল বলেন, দান এমন একটা জিনিস, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু।
দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই আমার যুবক ভাইয়েরা, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য উপকার করবে না। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর কুলে ঢলে পড়লে একদিন, 2 দিন, 1 মাস বিছানায় পইরা দেখেন, বন্ধু বান্ধব একটাও আপনার খবর নিবে না। আইসিইউতে আপনি যান, ফেসবুকে একটু লিখবে, দেখবেন আপনি দেখতে যাবে না, সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে, আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে, অথবা টাকা চাইতে পারে, আপনি তাকে দেখতে যান না। মানুষ বড় স্বার্থপর, এই পৃথিবীর কেউ কারো না। আপনি একটু মৃত্যুর ঘাটে পইরা দেখেন, আপনার খবর কেউ নিবে না। জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত, আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে যে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। কথাটা অপ্রিয় হলো সত্য, সঠিক কিনা বলেন? মানুষ বড় স্বার্থপর। দেখবেন হাজার মানুষ কবর, হাজার মানুষ জানাজার ময়দানে, জানাজা পড়েছে, মাটি দেওয়ার সময় সে এত ব্যস্ত, দোকানে যায় চা খাইতেছে, অথচ তার মনটা 3 দিন পর্যন্ত দুর্বল থাকার কথা। দুস্থডারে শোয়াই দিয়ে এলাম, সাসাডারে শোয়াই দিয়ে এলাম, নানাডারে শোয়াই দিয়ে এলাম, নানিডারে শোয়াই দিয়ে এলাম, আব্বাডারে শোয়াই দিয়ে এলাম, আমার নানাকে শোয়াই দিয়ে এলাম, আমার বন্ধুরে শোয়াই দিয়ে এলাম। 3টা দিন পর্যন্ত তার মনটা নরম থাকার কথা, অথচ একটু পরে জানাজার যাইয়েই, জানাজা শেষ করেই হাসতে 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 আড্ডা মেরে মেরে ফেসবুক চালাইতে চালাইতে বাজারে যায়, কেউ হাটে যায়, কেউ মাঠে যায়। কথা বলেন ঠিক কি? বলছি মানুষ বড় স্বার্থপর। আপনার ফেসবুকে 5000 ফলোয়ার আছে, আপনার বাবা মারা যাওয়ার পর স্ট্যাটাস দিবেন, দেখবেন 30 জনের বেশি কমেন্টস করে না। এই পৃথিবীর কেউ কারো না। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আমরা সব সময় একটা কথা বলি, কেউ আপন হতে হবে না, আমাদের আপন হলো মদিনাওয়ালা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমি জানি না কথাগুলো আপনারা কিভাবে নিবেন, এটাই সত্য, এটাই বাস্তব। মানুষ বড় স্বার্থপর। 3 দিন পর সব বলে যায়। আপনি ভাবছেন যে আপনার গরুর দুধ দহন করে বাজার করতে হয়, আপনি মারা গেলে বুঝি আপনার এটা বন্ধ থাকবে? প্রশ্নই আসে না। আপনি মারা যায় দেখেন, দুধ বেচার মানুষ অভাব হবে না। আপনি মারা যায় দেখেন, ব্যবসা আরো ভালো চলতেছে। আপনার ব্যবসা, আপনার ছেলে পায় আরো খুশি যে বহুত দিন পরে চাবিটা পাইছি। এটা বাস্তব চলতেছে, খবর নিয়ে দেখেন। মাটি দেওয়ার পরেই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে গা। আরে বেটা, বাপটারে কবর দিছ, 3 দিন পর্যন্ত সুখ পালন কর, 40টা দিন পর্যন্ত নামাজ কালাম পর, রুহুটা তো আপ এন্ড ডাউন করে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা দরি, আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা দরি, তখন আমার মনাবাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, নের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি,
40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুতে কাইরানি বসুকে দিয়া আন্ধি আমি জানি লাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে উম্মত কেউ কারো সামনে গিয়ে আপন হবে না। ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষ আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। এই জন্য আমার নবী বলেন, ও মহিলারা তোমাদেরকে দেখেছি বেশিরভাগ জাহান্নামে। তোমরা যখন বেশি বেশি করে দান করবা আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেফাজত করবে। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। আমার নবী বলে, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যে বলতেছো সামনে যাইতে পারবা না, তবে তুমি আমার কাছে বলো আল্লাহর কাছে কিছু চাও কিনা। আমরা যদি নবী কই তো চাও কিনা, আমরা কইলাম বলে বেহেশত চাই, ঠিক নেই? আরো জোরে ঠিক নেই? বেহেশত কি চাই? বেহেশত চাই। আর জিবরাইল বলে, নবী গো নবী গো নবী আমি কিছু চাই না, সারিল্লাহা আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিলি উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আপনি যান সামনে, আমি আর যাইতে পারবো না। আমি গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সারকার হয়ে যাবে। জিবরাইলের 600 ডানা কেমন জানেননি? একটা ডানা যদি দুনিয়াতে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। কয়শো ডানা? 600। এক ডানা বিছাই দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে 7 সমুদ্র 13 নদীর পানি যদি জিবরাইল ইসলামের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বী আব্বারা, কি ভাষায় বলবো? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল জান্নাত চাইলা না, কিছুই না চাইয়া তোমার ডানাগুলা কেন ফুল ছিঁড়েতে বিছাইতে কইলা? জিবরাইল কই, নবী গো 1,24,000 পয়গম্বর, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 20 বার, কাহারো কাছে 200 বার, আপনার কাছে গেলাম 1000 বার, কিন্তু কোন নবীর উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই। আপনি আপনার উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের কাটকায় আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মতে এত উম্মতের দরদি আমি কাউরে দেখি নাই। পাথরের আঘাত খাইয়া নিজের জন্য কাঁদেন নাই, আপনি শুধু উম্মতের জন্য কেঁদেছেন। রক্ত জড়ায়া নিজের জন্য কাঁদেন নাই, আপনি শুধুমাত্র উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো এত চোখের পানি আপনি উম্মতের জন্য জড়াইছেন, আমি আপনার মতো এত কান্না কোন নবীকে দেখি নাই। এই জন্য আমি মনে মনে ভাবলাম 24,000 বার আপনার খেদমত করলাম, কিন্তু আপনার কাছে একটা কথা বলি, আপনি একটু আল্লাহরে বলবেন আমার ডানাগুলো ফুল ছেড়ে বিছাইতাম আপনার উম্মতের খেদমত করার জন্য। আর বড় করে এখন সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী রওনা হয়ে গেছে, জিবরাইল থেকে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাইবার জন্য জিবরাইলকে স্টপ করলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, ও জিবরাইল শরীয়তে অনেক খবর দিয়েছো তোমার ব্যাপার, নবীর ব্যাপার, এখন হাকিকতের খবর হবে, তোমার খবর নাই।
তুমি শেষ, আমার বন্ধু নবী শুরু। এবার আমার নবী 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর হাবিব সেই রাস্তা দিয়ে নবী রওনা হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন 69,999টা যখন পর্দা পার হলাম, শেষ পর্দার মাঝখানে জায়গা দিকে একটা পর্দা দেখা যায়। এই পর্দাটা পার্টিশনের মতন। আমাদের ঘরের মধ্যে পার্টিশন থাকে, একটা হুমুক ধরে একটা ফিজদর, কথা কোন ঠিক নি রে বাবা? আল্লাহর হাবিব বলে 69,999টা পর্দার শেষে গেলাম, জায়গা দিকে পর্দাটা এমনি বন্ধ করা। আমার কাছে একটা লোক আমার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বাকা, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে নবী, আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়ে। এই কথা বলা যাবে না, এটা বলা যাবে না। বলছে ইন্না রাব্বাকা ইউসাল্লি, আল্লাহর ক্ষেত্রে সালাত মানে নামাজ বলা যাবে না। আল্লাহর সামনে যখন সালাত ব্যবহার করা হবে, এটারও তো নামাজ না, এটার অর্থ হলো, বন্ধু গো, আপনি যে মহান রবের দিদারে ঢুকবেন, আমার আল্লাহ আপনার সম্মান বর্ণনা করতেছে। জ্বালা জুরাহে না, জ্বালা জুরায় না রে প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। কেউ জীবন থাকবো নিও, হ্যাঁ, আমার মরণের কতদিন বাকি আমি জানি। হাসো, হাসি বন্ধ হয়ে যাবো গা। তোমার মধ্যে বহুত যুবক দেখছি অ্যাক্সিডেন্টে হয়ে দিছে, বহুত ছোট ছোট বাচ্চা দিয়েছে পানি ফিরে মরে দিছে। বলেন হায়াতের মালিক কেডা? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর, ভয় সকলি বইলা। মাগমা পেটের ব্যথা করলে আল্লাহ বাঁচাও, পেটের ব্যথা বালা হয়ে গেলে আবার বাটফারি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে ফোগাইলে ডর, বয়স কলি বইলা যাই। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই। যাই না গুরুস্তারা যাবেন নি, ডরে কাঁপতেছে। যাই না গুরুস্তারা, ডর করে কি করে? হাসো, হাসি ছুটে যাবো গা। তাহির হাসির খোরাক দিনা, বাস্তব কথা বলে। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে উলুমুরিয়া বাসি বাধ্য। কে কে আজরাইল নাকি? ওই এক সপ্তাহ পরে আয়ো, রূপটা কইরা লই। হ্যাঁ, মানবনি? ও সামনে এমপি এটা কইরা লই, মানবনি? আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর, বয়স কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর, বয়স কলি বইলা যায়। ঠিক কিনা? মানুষ সব বইলা যায়, বিপদে আল্লাহর যেমনে ডাকে। যদি সহজ ভাষা, সহজ সুখের বেলায়
এইভাবে যদি আল্লাহরে ডাকতো, বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইত। এখন যে সময়টা, এই সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতারা ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ করে রে। আল্লাহর রহমতের ফেরেশতারা ঘোরাঘুরি করে, এই সময়টা ওলি আল্লাহরা ঘুরে। এই সময়টাতে ওলি আল্লাহরা ঘুরে গো। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার নবী, আপনার নবী বলেন, আমারে বলতেছে একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এখন আমার নবী বলে, আমি ৬৯,৯৯৯টা পর্দা পাড়ি দিলাম, একটা আওয়াজও নাই, কোনো মানুষের কণ্ঠ নাই। নূর নবী নূরের জগতে, নূরে খোদার সঙ্গে দিদার করতে নূরের জগতে রওনা দিয়েছে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কিনা? এবার আমার নবী বলে, উম্মত, ও উম্মতেরি, আমি যখন ৬৯,৯৯৯টা পর্দা পাড়ি দিছি, ওই জায়গায় শুনতেছি আমার সুখ দুঃখের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিদা বেহেশতের ভিতরে হযরতে বেলাল, ওই দিকদা ৭০,০০০ নূরের পর্দার পারে আবু বকর। নবী ডাক দিয়ে নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি মেরাজের ঘটনা শুই না বিশ্বাস কইরা সিদ্দিক হইছে। আবু বকর আবার সেখানে গেল কেমনে? নবী কই যাই নাই। ওই জায়গার মধ্যে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা যদি হঠাৎ করে আমি শুনি, নীরবে একটু পেরেশান পেরেশান লাগতে পারে। আল্লাহ আমার সুখের জন্য, শান্তির জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে কোনা সুবহানাল্লাহ। মেরাজ থেকে যাই আমার নবী আঙ্গুর জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে। এই নামাজের দরকার আছে না নাই? দিছিল কয় ওয়াক্ত? এই 50 জোরে কোন দিছিল কয় ওয়াক্ত? কমাইছে কয় ওয়াক্ত? আর আছে কয় ওয়াক্ত? তাহলে আমার নবী কয়, আল্লাহ গো, আমার উম্মত 50 ওয়াক্তের সওয়াবটা থেকে মাহরুম হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু না না, আপনার উম্মতকে বলবেন নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। একটা ছেলে হাত তুলে কো, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম রজবের চাঁদে, মেরাজের চাঁদে, এই চাঁদে নবী নামাজ আনছে, আজকে উলুমরিয়া দরবার ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। এমন একটা ছেলে আসনি, সাহস করে দাঁড়ায় যাও, আমি খুশি হমু। নাম কি? মোহাম্মদ মাসুক। তোমার নাম কি? মোহাম্মদ সারওয়ার। এই দুইটা পাগলের মতো দুইটা হাত বানায় দিছে। মার সঙ্গে বুঝে নাই, বাবার সঙ্গে বুঝে নাই, নানার সঙ্গে বুঝে নাই, নানির সঙ্গে বুঝে না। আল্লাহ গো, এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন মসজিদে নববীতে যাইয়া, খানায় কাবা শরীফ যাইয়া নামাজ আদায় করতে পারি। কয়টা পাইছি? কয়টা পাইছি? 2টা। আরো 3টা লাগবে আমার, আরো 3টা লাগবে। ফাঁক পাঞ্জা করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাহস করে দাঁড়া বেটা।
এটা মেরাজের চাঁদ। এমনও হতে পারে তোমার নামাজ মেরাজ হয়ে যেতে পারে। কথা বল ঠিক না? মাশাআল্লাহ। নাম কি তোমার? তোমার নাম কি? তোমার নাম? বাবা তুমি ছোট মানুষ, বসো। তোমার নাম? আহা মাশাআল্লাহ। আপনার নাম? আরিফ হাসান। বসুন। আমি 8 জন পেয়ে গেছি। আজকের মাহফিলটা কি মনে হয় না যে ওয়াজের দাগ হৃদয়ে লাগছে? একটা কথা কি আউটসাইডে বলছি? সময় চলে গেছে 50টা মিনিট। মারহাবা বলুন। নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। এই নামাজ পড়লে কি লাভ না লস? এই 8টা ছেলে দাঁড়াইছে, আল্লাহ ও আল্লাহ এদের মা বাপ লয়ে যেন খানায় কাবায় যায় নামাজ পড়তে পারে। আল্লাহর কি কমতি আছে? দেওয়ার মালিক কেডা? সেজদা পাওয়ার মালিক কে? 8 জন পাইছি। কয়জন? আর 2 জন পাইলে খুশি হইতাম। আর 2 জন আপনি দাঁড়াবো, বাপ মারা দাঁড়াবেন। আল্লাহ রাস্তায় রওনা দিবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নাম কি? সাইফুল ইসলাম। তোমার নাম? দাঁড়াও না। নাম কি? ইসমাইল। বসো। আল্লাহ, কত সুন্দর সুন্দর নাম। বাপ মা কত ধন্য। সন্তানের নাম যখন সুন্দর রাখবেন, মা বাপ হাসতে হাসতে জবাব দিবে। আর সন্তানের নাম যদি খারাপ রাখেন, শরীয়ত বহির্ভূত রাখেন, সেদিন হাসরের মাঠে সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর যদি বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আরশকা কাবা মদিনা বরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম। মোহাম্মদের সবাই আয়া সালামু আলাইকা আয়া হাবিব সালাওয়াতুল্লাহ গৌসুল আযম ইমামতু তাওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত पे लाखों सलाम मुस्तफा सलाम शमअ बज में हिदायत पे दर्द कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत पे
লাখো সালাম মুস্তাফা हम शमए बज में हिदायत पे अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সকলে বলি আমিন। বাবারা আমার, আপনাদের কাছে একটা অনুরোধ, আজকে রাত প্রায় 1টা বাজে গেছে। আপনারা জানেন আসলে তাহিরি হুজুর বর্তমানে আমাদের বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটা নাম নিশান আছে, এটাকে তিনি জাগরণ রাখছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই ধরনের লোক যদি সরকারি পর্যায়ে সংসদে যাইয়া সুন্নিয়তের কথা বলে, এতে আমরা লাভবান না ক্ষতি কোন হইব? যদিও আমাদের ভোটটা দেওয়া সম্ভবপর না, দোয়া করা তো সম্ভব আছে। এরপরে আজকে আপনারা হয়তো জানেন কি জানেন না, আজকে আমার ছোট ভাই সাইফুল্লাহ, আসলে আসতাম না, তাহিরি ভাই উনিও আমার ছোট ভাই, ওনার বড় ভাই, আমরা একসাথে লেখাপড়া করছি কাদরিয়াতে। তো এখন উনি কইছে বাংলায় কেড়ে আইছে আমার কাছে। তা আমার কথাই লিখি, এই যে আমার ভাই ছোট ভাই সাইফুল্লাহ, আপনারা তো জানেন, চিনেন, এই দরবারের বর্তমান গদ্দিনিসীন এই সাইফুল্লাহ হুজুরের আব্বা, তিনি আলা হজরতের মুস্তফা রেজা খাঁর ছাত্র। আলহামদুলিল্লাহ কর, যেরকম আলহামদুলিল্লাহ। যিনি মুস্তফা রেজা খাঁর ছাত্র, তিনি এই মাহফিল আজকে। আমি গুনারগার, ওই আলা হজরতের দরবারের একজন খলিফা খাদেম, অর্থাৎ ওইখান থেকে আমাকেও খেলাফত দিছে। এরপরে ওই খেলাফত যেটা মহরমের 10 তারিখ দিছে, দেওয়ার পরে ওইখান থেকে আমারে ডাইরেক্টলি পারমিশন দিয়া বলছে যে তুমি আজ থেকে উর্সে নুরি করবা। মুস্তফা রেজা খাঁর উরুসটার নাম হইল উর্সে নুরি। এই উর্সে নুরিটা হইল যেটা, যিনির নাম আবুল হাসান নুরি, 6 বার আল্লাহর নূর তিরির থেকে প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? 6 বার আল্লাহর নূর আশরাফ থানভীও লিখে গেছে। এই উর্সে নুরিয়া আমি করি বাইরা গাউসিয়া নুরিয়া দরবার শরীফে। হুজুর কেবলা যদিও আমার ছোট ভাই, কিন্তু আমি যদি জান জীবন দিয়া, এই যখন শুনছি তিনি মোমবাতি মার্কা দাঁড়াইছে, ভোট দিতাম পারতাম না। আমার বংশটা সৈয়দ কবিরের বাবা শাহজালালের 360 জনের মধ্যে 150 নম্বর, 150 নম্বর। আমার ভাই সাইফুল্লাহর মাও এই সৈয়দ বংশের 150 নম্বর বেড়ার আওলা। আলহামদুলিল্লাহ কর। আজকে আমি আমার পূর্বপুরুষ শাহ সৈয়দ কবির দাফন কাপড় করে নাই, অটোমেটিকলি মাটির নিচে গেছে, জিন্দা অলি। এই অলির উসিলে দিয়ে কই, আর বর্তমানের আইনমন্ত্রী হইল শরফুদ্দিন চিশতি হাইকোর্ট বাজারের, এই অলিদের দোহাই দিয়ে কই, তাহিরি সাহেব হুজুর এমপি হইয়া সংসদে যাক, আমরা চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা তাহিরি সাহেবের আগমন, অলিরা তিনিকে গোলাম হিসাবে কবুল করুক, আমিন। সকল বলে আমিন। বাবারা আমার, এই আগামী 10 তারিখ রাখেন, আগামী 10 তারিখ হুজুর আসবে। আমি বেশি মৌলবী এবার দাওয়াত দিচ্ছি না, আগেও তিনি, পাশেও তিনি প্রধান বক্তা। তিনি মাগরিবের পরে গেল অসই, আর পরে আসার পরে গেল অসই, 10টার সময় গেল অসুবিধা নাই। আমার কথা হইল, যেই সময় যাইব আওলাদের রাসূলের গোলামি খাতা তাহিরি সাহেব থাকবো, আর এই দিন কয়াম সৈয়দ কবিরের কাছে এমপি বানিয়ে দাও। এর আগে আর কইতাম না। সকলে কোন আমিন। আচ্ছা, হুজুর আর একটু দোয়া যদি করে দেয় আর ঘোষণাটা দিয়ে দিলে আরো আপনারা খুশি হলেন। আমার পক্ষের থেকেও আপনারা দাওয়াত দিলাম। কিবারে কোন চাই? কালকে শুক্রবার। আমি এতক্ষণ থাকতাম না, আমি তো শহরে নামাজ পড়াই জুম্মা, বসে রয়েছি মহব্বতের কারণে। তো এখন এই আগামী শনিবার আপনারা দাওয়াত দেই, হুজুরও দাওয়াত দিব। এরপরে আপনারা লেগে ফাইনাল দোয়া হইব ওইখানে, ঠিক না? ফাইনাল দোয়া আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন।
আর জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে করে আলহামদুলিল্লাহ। এমন মাঝে মাঝে কইছে আমি মুখটা কইতাম রাখি রাখতো ওদের ওয়াদা করছে আইব। কি কৌশল, কি সুন্দর জাদু, দয়ার বাংলা তো মধু। যে একটু জিকির করি, রাজি আছেন সবাই? এটা মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরাম তাই নবী, পাইলে নিরালাম, পাইলে নিরাম তাই নবী, পাইলে নিরালাম। মাশাআল্লাহ তুই কত চমকাবো, তুই কত চমকাবো, পুরনি ধুলি মাখিব গায়ে। পাইলাম পাইলাই নবী, পাইলে নিরালাম। মাশাআল্লাহ আমার নবী মুরাইয়ার নবী, আমার নবী জিন্দায়া নবী। দয়া করুন তাই নবী আসরের বেলা, পাইলে নিরাম তাই নবী, পাইলে নিরালাম, পাইলে নিরাম তাই নবী, পাইলে নিরালাম। মাশাআল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরাইয়া আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ উলমুরিয়ার মানুষ যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে, আমার বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আমার বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ গো তোমার না দেখলে আমার ঘুরি রই না মনে গো। তুই আমার জীবন রে মুর্শিদ, তো আমার জীবন মারবা আল্লাহ। তোমার আমার ভালোবাসা চাঁদে সর্বজনে, অন্তর চঙ্কের মনি তুমি সাথে তুই আমার জীবন রে মুর্শিদ, তো আমার জীবন। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই আমার সাথে কোন আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ
আব্বা আম্মা যারা শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। বলেন দাদা দাদি যারা শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, দয়া পাব কার, আমরা গুনাহ ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার। ও রব্বুল আলামিন, মাবুদ মাবুদ, আপনার দরবারে ফরিয়াদ জানাই। জানি না কে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে, আল্লাহ সবার খেদমত গুলো কবুল করে না। রব্বুল আলামিন মেহেরবান খোদা, কে জানে আমার মতো বাবা হারায়া কাঙ্গালের মতো হাত বাড়াইছে, কে জানি রে মা দুঃখিনী হারায় হাত বাড়াইছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। কত রাত মার হাতের খাবার খাইয়া মাহফিল আইছে, আজকে ওই দুঃখিনী কেমনে মাটির করে একলা একলা পয়রা রয়েছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম কবরে যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে নখ গুলা উপড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যায়, 10 দিন পরে চোখটা পচে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড্ডি গুলা মাটির সঙ্গে, হাড্ডি থেকে গোশত গুলো বের হয়ে পচে মাটির সঙ্গে মিশে যায়। 60 বছর পরে হাড্ডিও থাকে না, গোশত থাকে না। আল্লাহ এমন তৌফিক দেন আর বেলায়ত দেন যেন কবরে গেলে মাটি স্পর্শ না করে। আল্লাহ ওই দুঃখিনী মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দাও, ওই বাবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ গো, আমার ভাই সাইফুল ভাই দরবারে খেদমত করতেছি, অনেক মায়া করে মহব্বত করে। আল্লাহ তারা মহব্বতে আমি গুনাহগার এসেছি রাত্রে 12টায়, সকালবেলা বেরিয়েছি রাস্তাঘাটে সিএনজি দিয়া, মোটরসাইকেল দিয়া, একবারে মিটিং থেকে উঠে দৌড়াই আসছি, আবার এখন চলে যাব। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওলমিয়া বাঙ্গুরার মাহফিলটার উসিলাই এলাকার গুরুস্থানের কবরে রাজা আপনি মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দেন। অনেক বিদেশিরা সহযোগিতা, অনেক প্রবাসী ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, দরবারে মুরিদানরা অনেক সহযোগিতা করেছেন। প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, লাইটিং ভালো হয়েছে, মাইকটা অনেক ভালো। আল্লাহ প্রেমিক গুলা অনেক ভালো, একটা হাসি নাই, কোনো কথা নাই, মনোযোগের সাথে ওয়াজ শুনছে। ওয়াজের শুরুতেই চোখের পানি ছল ছল করে কেঁদেছে, আমি দেখেছি। শুধু পারে না, চিল্লা চিল্লা গড়াগড়ি করতো,
পাগলের মতো আমার দিকে তাকায় দেখে চোখের পানি ছল ছল করতেছিল। আল্লাহ তোমার কাছে আমরা কিচ্ছু চাই না, আমরা নবী না দেখায় মরণ দিও না। আজকে আমরা যে যে নেক নিয়তি হাত বাড়িয়েছি, আমাদের সবার নেক আশা পূরণ করে দাও। জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও। নবী নবী করে আর কত হাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব। নবী নবী আর কত কাল আমি কাঁদব। আল্লাহ 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 গো, এই শীতের মধ্যে আমরা যেন বসাইছো, এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করো। আমিন আমিন আমিন। পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদে সালেহা মুমিনা তয়্যিবা কানিতা বানায় দাও। রাবিয়া বসির সঙ্গে জান্নাতে রাখিও। আল্লাহ দরবারের সাজ্জাদ গদ্দিনী শিন আমার ভাই পীরে তরিকত সাইফুল ইসলাম ভাই, আল্লাহ মেহেরবানি করে ওনাকে নেক হায়াত দান করে দাও। মায়ের কুল বাবার কুল সবার গুনাহ মাফ করে দাও। এই দরবারকে কিয়ামত পর্যন্ত দায়াম কায়েম রাখো। আমার মুরব্বি আব্বাদেরকে হায়াত বাড়ায়া দাও, শরীরের সুস্থ রাখো, যেন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে। আল্লাহ 10টা ছেলে নামাজের জন্য ওয়াদা করছে, আল্লাহ এদের উসিলায় পুরা সমাজটারে নামাজি বানায়া দিও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও। সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায়া দিও। আগামী 10 জানুয়ারি আল্লাহ গৌসে নূরিয়া দরবারের মাহফিল কবুল করো। আমাকেও থাকার তৌফিক দিও। আল্লাহ মেহেরবানি করে বিপদ আপদ থেকে হেফাজত করিও। আল্লাহ মেহেরবানি করে আজকে যে মাহফিলটা সাজাইছে, আল্লাহ যারা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সবার সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর মরণের কালে যার মুর্শিদ কেবলা ওসিলা করে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।